हेलो गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। आज के সানডে আফটারনুন, তো লেজি আফটারনুন বলতে পারেন। আকাশ মেঘ করে আছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘাটশিলাতে যে বুরুডি ড্যাম লেক আছে, সেই বুরুডি লেকের দিকে। আমি দেখিনি, তো ও দেখেনি, আমি গিয়েছিলাম, তো আমি দেখে এসেছি। তো সেই জন্য যাচ্ছি আজকে আমরা দুজনে। ওখানে গিয়ে লাঞ্চ করবো। ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়, মানে দেশি মুরগির ঝোল ভাত পাওয়া যায়। তো সেটা আমরা আজকে দুপুরে গিয়ে ওখানে খাবো। তো এখন বাজে 11:51, প্রায় 12টা। তো আমরা এখন যাচ্ছি ঘাটশিলা বুরুডি লেকের দিকে। তো চলুন, যা যা হবে সেটা তো দেখাবোই। আর আমার গলাটা একটু বসে গেছে, তো তার জন্য একটু সাউন্ড একটু প্রবলেম হতে পারে। তো সেটাও কিছুটা কথা বলবো, আমি কিছুটা কথা বলবো, তাতে হয়তো মেকআপ হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা থাকি খড়গপুরে, আর এখান থেকে বুরুডি ড্যামের ডিস্টেন্স দেখাচ্ছে 124 কিলোমিটার, 124। তো আশা রাখছি দুটো, এখন বাজে 11:58, আশা রাখছি দুটো 15-20 মধ্যে আশা রাখছি আমরা বুরুডি লেকে পৌঁছে যাব। তো দেখা যাক, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। কারণ দারুণ সুন্দর দেশি মুরগির মাংস আর ভাত পাওয়া যায়। ও খাইনি, আমি খেয়েছি। আমার একটা ব্লগ আছে আগেও এই বুরুডি লেকের উপরে, মানে ওখানে একটা আরণ্যক রিসোর্ট আছে, সেখানে আমরা গিয়েছিলাম। তো তার একটা ব্লগ আছে, সেই ব্লগটা আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন ব্লগটা। আর আজকে একটা জাস্ট ওয়ান ডে ট্রিপ, মানে সকাল দুপুরে গিয়ে বিকালে ব্যাক করা। কেন খড়গপুর থেকে বেশি ডিস্টেন্স না, অলমোস্ট কলকাতার কাছাকাছি। তো সেই জন্য আমরা দুজনে মিলে একটু ঘুরে আসি আর কি। শীতকালে আমাদের এই ক্যাম্পাসটা কিন্তু অসাধারণ, মানে দুর্দান্ত লাগে, বলো? হাঁটার জন্য খুব ভালো। আর যদি শীতকালে মানে দুপুরবেলাও কেউ হাঁটতে চায়, এটার জন্য একদম দারুণ জায়গা, মানে খুব সুন্দর। এই রেশমির এখন একটা ডাস্ট আমাদের প্রচুর ক্ষতি করছে। আদারওয়াইজ কিন্তু খড়গপুরে এয়ার একিউআই খুব ভালো ছিল, কিন্তু এই রেশমি সিমেন্টের জন্য, এই এদের বদমাইশিগিরির জন্য এখন খড়গপুরের এয়ার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গেছে আগের তুলনায়। নাহলে খড়গপুরের এয়ার কোয়ালিটি দুর্দান্ত ছিল। আমরা এই চলে এলাম নিমপুরার কাছে। নিমপুরা থেকে আমরা হাইওয়ে ধরে নেবো। এই দেখুন বাঁদিকে লেখা আছে বড়াগোড়া। আমরা এইদিকে সোজা চলে যাব, ঝাড়গ্রাম হয়ে আমরা যাব হচ্ছে ঘাটশিলা। ওয়েদারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর, তবে একটু মেঘলা করেছিল, এখন একটু দেখছি রোদ্র উঠলো, ভালো লাগছে। আমরা এই গুপ্তমণির মন্দিরের সামনে এসে পৌঁছলাম। আর এখানে প্রতিবারের মতো যেরকম আমি প্রণাম করে এগিয়ে যাই, আমরা সেরকমই আপনাদেরকে রাত্রেবেলা মানে বিকেলে ফেরার সময় এই মন্দিরের রাত্রের ভিউ আমি দেখাবো। খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছলাম টোল প্লাজাতে। এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। তো এটা এখন তো আমি অ্যানুয়াল পাস লোড করে নিচ্ছি। এখন অ্যানুয়াল পাস আন্ডারে এটা অনেক সস্তায় হয়ে যায়, মাত্র 15 টাকায়। আগে এটা অনেক বেশি পড়তো। এই অ্যানুয়াল পাসটাতে আমাদের খুব সুবিধা হয়েছে, যারা একটু বেশি ঘোরাঘুরি করে। তো আমরা যেদিন দিল্লি থেকে ফিরলাম, সেদিন মানে এটা লঞ্চ হলো আর কি, 15 আগস্ট। তো আমরা তখন লঞ্চ যেদিন হয় সেদিন আমি অ্যাক্টিভেট করিনি, আমি কয়েকদিন পরে করেছি। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে সব জিনিস যখন প্রথমে হয় তার কিছু বাগ থাকে। তো সেই বাগটা দেখে নেওয়ার পরে তারপরে লোড করলাম কয়েকদিন পর আর কি, যাতে কোনো সমস্যা না হয়। তো যাক, এখন কোনো সমস্যা নেই। আমরা এটা দিয়ে সুন্দর মানে যাতায়াত করতে পারছি, এবং খুব কম পয়সায় হয়ে যাচ্ছে। এটা একটা সবচেয়ে ভালো খবর আর কি। মানে আমার একটা জার্নি 15 টাকা, আরেকটা আবার আসার সময় 15 টাকা, মানে 30 টাকা আমার লাগবে হচ্ছে এই বালিভাষা টোল প্লাজাতে, যেটা কিনা আগে প্রায় 150 টাকার কাছাকাছি লাগতো। অনেকটাই কম, মানে 3000 টাকা। এটা একটা খুব ভালো করেছে। তবে এটা যখন শেষ হয়ে যায়, আবার যদি রিনিউ করতে পারি আমরা, সেইটা করে দেওয়া বেটার। তাতে গভর্নমেন্টেরও অনেক ইনকাম বেড়ে যাবে এবং আমাদের অনেকটা সাশ্রয় হবে। তবে এটা নাকি শুনছি যে মানে 1 বছরেই একবার করতে পারবে। মানে এটা আমার যেদিন শেষ হয়ে যাবে সেদিন থেকে আমি আর মানে আবার রিনিউ করতে চাইলে পারবো না। আমার জবে আমি রিনিউ করেছিল, আবার সেই ডেটেই আমি আবার রিনিউ করতে পারবো আর কি। মানে 1 বছর এই পাসের ভ্যালিডিটি, এবং 1 বছর পরেই আমি রিনিউ করতে পারবো। আমরা এখন এসে পৌঁছলাম কোকপাড়া টোল প্লাজা। এই মুহূর্তে কিন্তু রাস্তার কন্ডিশন অতটা ভালো নয়। খড়গপুর থেকে এই ঘাটশিলা অবধি ধরুন এতটা ভালো নয়, কোকপাড়া অবধি যে টোলটা এরকম একটা মাঝ রাস্তায় 50 কিলোমিটার ব্যবধানে একটা টোল বসাতে পারে। তাহলে আর 20-30 কিলোমিটার পরেই ঘাটশিলা পড়ে যাবে। তো সেই জন্য ওরা কি করেছে, ঠিক এমন একটা ডিস্টেন্সে বসিয়েছে যাতে ঘাটশিলার পুরো টোলটা ওরা পায়। কারণ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি প্রচুর ঘাটশিলা আসে, তো ম্যাক্সিমাম কি হয়, টোলটা এখানে কালেক্ট হয়ে যাবে। আমরা এইমাত্র ধলভূমগড় এসে পৌঁছলাম। এই বাঁদিকে দেখুন লেখা আছে ধলভূমগড়। অলমোস্ট আমরা ঘাটশিলার কাছাকাছি পৌঁছেই গেছি। ঝাড়খণ্ডে গাড়ি চালিয়ে একটা মজা হচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ব্যারিকেড নেই রাস্তার মধ্যে।
মানে গাড়ি স্মুথলি চালানো যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে তো প্রতি মানে 4-5 কিলোমিটার একটা করে ব্যারিকেড দিয়ে দিয়েছে, মানে গাড়ি চালাতে এত প্রবলেম হয় না, ভয়ঙ্কর প্রবলেম হয়। একটা স্পিড মেনটেন করলেন, হঠাৎ করে দেখবেন একটা ব্যারিকেড পৌঁছে গেল। কি গো সান্ধ্য বিল্লু দাদা চা খেয়ে নাকি? একটা করে চা খেলে দারুণ চাটা, মানে এদের খাবার কোয়ালিটি দুর্দান্ত। আর আমার একটা ফেভারিট ধাবাও, মানে দুর্দান্ত খাবার দাবার এদের প্রত্যেকটা খাবার, আলু পরোটা থেকে শুরু করে যে কোনো খাবার দুর্দান্ত। আর চাটা তো সুপার টেস্ট, সুপার। এই আমাদেরকে এখন যখন আমরা টাটা যাচ্ছি, মানে ঘাটশিলার দিকে আসছি, আমাদেরকে ডান দিকে কাট নিতে হবে। ঠিক ওই ধাবার আগে একটা ডান দিকে কাট আছে, সেই কাটটা নিয়ে আমরা ঢুকে যাবো। এই যে এই কাটটা নিয়ে আমাদেরকে ডান দিকে যেতে হবে সান্ধু বিল্লুদা ধাবা চা খেতে গেলে। এই আমরা চলে এলাম সান্ধু বিল্লুদা ধাবা। সান্ধু বিল্লুদা ধাবা, আজকে রোববার বলে প্রচুর গাড়ি। আমাদের চা খাওয়া অলমোস্ট শেষ, আমার তো শেষ হয়ে গেছে, এখনো খাচ্ছে, ঠান্ডা করে খায় প্রচন্ড। আমরা এখন সান্ধু বিল্লু ধাবা থেকে চা খেয়ে বেরিয়ে আমরা এখন বুরুডি লেকের দিকে যাচ্ছি। তো আশা রাখছি 15-20 মিনিটে আমরা পৌঁছে যাবো। তো চলুন দেখা হচ্ছে। এই দেখুন ডান দিকে লেখা আছে বুরুডি, এইখান থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা আমরা বেরিয়ে যাবো হচ্ছে বুরুডি লেকের দিকে। এই দেখুন লেখা হচ্ছে কাশিদা। আমরা ঢুকে পড়লাম বুরুডি যাওয়ার রাস্তায়। আমরা এখন একটা ট্রাইবাল ভিলেজ পেরোচ্ছি, পাহাড়টা দূরে, পাহাড়টা দেখা যাচ্ছে, ভারী সুন্দর লাগছে। এই জায়গাটাতে কোনো মানে ভিড়ভাট্টা কিছু নেই, বা পুজো মানে দোকান বাজার, শপিং মল এইসব কিছু নেই, ঠিক কথা। কিন্তু খুব মানে পরিবেশটা ভীষণ শান্ত পরিবেশ, চারদিকে পাহাড়ে ঘেরা জায়গা। এটা দুদিকে পাহাড় আছে, বাঁ দিকে ডান দিকে পাহাড়ে ঘেরা জায়গা, ঠিক আছে। তো এখানে ওই সকালে এসে বিকেলে বাড়ি ব্যাক করে গেলাম, সারাটা দিন খুব ভালো কাটবে। আপনারা মানে দেখতে পাচ্ছেন পাহাড়টা, এই রাস্তাটা খুব ছোট ন্যারো আর কি, এই জায়গাটা একটু সমস্যা। গুগল ম্যাপে দিয়ে দিলে আপনারা পরিষ্কার দেখিয়ে দেবে গুগল ম্যাপ। বুরুডি লেক দেবেন, ড্যাম নয়, বুরুডি লেক। সামনের ভিউটা দেখুন, কি বলো? সামনে পাহাড়, পুরোটাই পাহাড়, দুর্দান্ত, সুপার লাগছে, সুপার, অসাধারণ। এখানে রাস্তাটা খুব ন্যারো, মানে দুটো গাড়ি এলে পাস করার একটু অসুবিধে, বাকি আদারওয়াইজ সব ঠিক আছে। মেয়েরা আগে ছেলেরা কালেকশন করতে, এখন মেয়েরা কালেকশন করছে। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা টোল দিতে হবে আর কি, পার্কিং চার্জ। কিছু কিছু জায়গায় এখন অব্দি ক্যাশ থাকাটা খুবই দরকার। তার কারণ হচ্ছে আমরা দেখলাম, আজকে আমি ভাগ্যিস তুলে নিয়ে এসেছিলাম, কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তো সেই জন্য আপনারা ক্যাশটা তুলে নিয়ে আসবেন মনে করে। তো আমরা এখন এসে পৌঁছে গেলাম বুরুডি লেক বা বুরুডি ড্যামের সামনে। দারুণ লাগছে, প্রচুর জল আছে, বেশ ভালো লাগছে। এখানে ক্যাম্পিংও করা যায়, অনেকে এখানে এসে ক্যাম্পিং করেন। আমরা এই বুরুডি লেকের সামনে এসে পৌঁছলাম, আর এখানে আমরা গতবারে সেই দোকানটায় খেয়েছিলাম। তো আজকে দেখিনি দোকানে কিছু পাওয়া যাবে কিনা, এবার জেনে নি। মাংস ভাত খেয়েছিলাম, ভালোই ভিড় আছে আজকে সানডে। খাবার পাওয়া যাবে দুপুরে? দেশি মুরগির ঝোল আর ভাত, তাই তো? আচ্ছা। আর আমরা দুবার এসেছিলাম আগে, এখানে এসে খেয়ে গেছিলাম আপনার এখান থেকে। এবারে ফ্যামিলি নিয়ে এসেছি, দেখি আমি একটু ঘুরে টুরে আসছি। ঠিক আছে, হ্যাঁ দুজন। এখন বাজে 2:35, আমরা জাস্ট এই মাত্র এসে পৌঁছলাম। বেশ ভালো লাগছে জায়গাটা এখন, তবে গরম আছে। আমরা ভেবেছিলাম ঠান্ডা থাকবে, কিন্তু ঠান্ডা নেই, মানে আর হাওয়াটা চলে এখানে, সেই হাওয়াটাও নেই। তো এখন একটু গরম লাগছে। আর এইখানে দোকান আছে, আর এইখানে বোটিং এর টিকিট পাওয়া যায়। এই বোটিং হচ্ছে এখানে। এখন তো জল প্রচুর আছে, তাহলে এইখান অব্দি এটা ঘাট হয়ে যায়, মানে এখানে শুকনো থাকে, বোটটা ওইখান থেকে শুরু হয়। কিন্তু এখন যেহেতু জল আছে, এটা বোটটা একদম ঘাটের, মানে জাস্ট সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে না পুরোটা। তার আগেই ওরাই এটা লাগিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেক বোট থাকে, এখন বোট দেখছি অনেক কম। এখানে কিন্তু প্রচুর বোট থাকে। বোটের চার্জ কত? 100 রুপিয়া, দুজন গেলে 200 টাকা, তাই তো? তাহলে কি বোট কি আছে? আর একটু ঘুরবো তাহলে। আচ্ছা, এটা ঘুরে এলে তারপরে, তাই তো? আচ্ছা, দুটো। কিন্তু আমি আগের বার এসে দেখছিলাম প্রচুর বোট ছিল। প্যাডেল বোট না, এটা ওই সরু টাইপের ক্যানোই টাইপের ছিল, ছোট ছোট। আচ্ছা, এখন কি আর দেয়নি? আচ্ছা, এখন আপনারা এটা প্রাইভেট চালাচ্ছেন। কতটা ঘোরাবে? আচ্ছা, ওইখান দিয়ে ঘুরিয়ে আসবে। বাহ, এরকম বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে দুপুরের লাঞ্চ আমরা এটা করবো বলেই আজকে বেসিক্যালি এখানে এসছি। ঘুরতে এসছি সেটা তো পরের কথা, আর না। হ্যাঁ, সবজি অল্প। আলু পাতলা তরকারিটা খুব সুন্দর হয়েছে, সাথে সিমও রয়েছে। আমরা আগের বারে সব খেয়েছিলাম এই দোকান থেকে,
খুব ভালো খাবার ছিল, হয়তো সবগুলোতেই খাবার ভালো। ও বলছে পাশে দেশি মুরগি আওয়াজ করছে আর ওরই ঝোল আমরা খাচ্ছি এখানে। কি ভালো না? খাবার টেস্ট কিন্তু খুব ভালো। চাইলাম আলু ভাজা, অনেকটা দিয়ে গেছে। মাংসের আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে না, দুর্দান্ত। আজকে কিন্তু আমাদের ট্রিপটা সফল, কি বলো? সফল না? দেশি মুরগির ঝোল বেরিয়েছি একদম। এখানে একটা গল্প যে ম্যাক্সিমাম ঝাড়খণ্ডের গাড়ি বেশি, ঝাড়খণ্ডের লোকরা মোটামুটি উইকেন্ডে এই জায়গাটা এসে একটু রিল্যাক্স হয়ে চলে যায়। আরেকটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মুরগি কিন্তু মুরগির মাংস খায়। চাটনি দাও, কিন্তু এইটা মাংসের আলু নয়, এটা একটা কোন আলু আমাকে দিয়ে গেছে মাংসের ঝোলের মধ্যে পুরে। গরম তেলে দেওয়া হয়ে গেছে, পুড়ে গেছে একটু, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভালো হয়েছে, খুব ভালো। আমরা এখানে লাঞ্চ শেষ করলাম। আর আমাদের কত হলো আজকে দিদি? চিকেন ভাত দুটো তো দুটো 500 টাকা। 500, আমাদের হলো 500 টাকা আজকে। এই বোলটা বলছে 30 টাকা, পাকা বলছে, পাকা নাহলে কিন্তু নেবো না। এটা হচ্ছে 30 টাকা, মাখি টাখি দিচ্ছে, বেশ ভালো। অনেক সময় পাকা থেকে পচা হয় ভেতর থেকে, অনেক সময় পচা হয় না ভেতর থেকে, থাকে না? না ওটো আমরা এখন উঠছি বোটে। হেভি মস্তি, বহুদিন পর বোটিং করছি আমরা। আমি এখন বোটে করে বরুডি লেকে বোটিং করছি। আর এখানে ওই যে দূরে দেখছেন জায়গাটা, ওখানে কিন্তু আপনারা ক্যাম্পিং করতে পারেন, ওখানেও করতে পারেন, আমার মনে হয় এই দিকেও করা যেতে পারে, তাই তো? এখানেও করা যেতে পারে। আচ্ছা, জলের ফেসিলিটি আছে তো দুদিকেই? আচ্ছা, জলের ফেসিলিটিও আছে বললো। আর আমি এই যে দাদা আছেন, ওনাদের যে এখানে গ্রুপ আছে, মানে এখানকার কমিটি আছে, সেই কমিটির নাম্বার আমি বলে দিচ্ছি, বাবা দাদা বলে দিচ্ছেন। তো সেই নাম্বারটা আপনারা ফোন করে এখানে আসতে পারেন এবং আপনারা নাইটে রাত্রেবেলা ক্যাম্পিং করতে পারেন কার নিয়ে, তো দারুণ হবে। আমি নাম্বারটা ওনার থেকে জেনে নিচ্ছি। এখানকার নাম্বারটা কত বলে দিন দাদা। এখানের কমিটির নাম্বার আমাদের 6299097271। আর কার নামে আছে? নরেন্দ্রনাথ নায়ক। নরেন্দ্রনাথ নায়ক, ঠিক আছে। আমাদের বোটে আজকে নতুন ড্রাইভার, আর এই দাদা হচ্ছে পাকা ড্রাইভার, আর এই হচ্ছে শিখচার। আজকে ট্রিপটা কিন্তু দারুণ হলো, মানে সুপার, কি বলো? দারুণ হয়েছে। এখানে খাওয়ার কোয়ালিটি তো দারুণ ছিল, দারুণ সুপার। দেশি মুরগির মাংস আর ভাত। এই বুরুডি ড্যামের বা বুরুডি লেকের এখানকার এখন যেখানটা দাঁড়িয়ে আছি, সেখানটার ডিপ হচ্ছে 120, আর বললো ওই সাইডে মানে যেদিকে মেন নদীটা ছিল ওখানে 180 ফিট, মানে ভয়ঙ্কর ডিপ। যাই হোক, ভালো লাগছে, বেশ দারুণ সুন্দর, এনজয় করা যাচ্ছে। ওই একদম সামনেই পাহাড়, আর ধারাগিরি ফলসটা হচ্ছে ওইখান দিয়ে যেতে হবে, ধারাগিরি ফলস। আপনারা বুরুডি লেকে আসুন, এখানে বোটিং করুন। ওনাদের আক্ষেপ হচ্ছে যে আমাদের এখান থেকে ভালো টুরিস্ট আসছে না এবছর, তো মন খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকের শীতকালটায় টুরিস্ট এলে ওনাদেরও ব্যবসা বাড়ে, ভাল লাগে সবার। তো নাহলে তো এমনি সারা বছর গরমকালে তো আর কেউ লেকে ঘুরতে আসে না। তো আপনারা আসুন, আমি চাইবো আপনারা আসুন, গাড়ি নিয়ে আসতে পারেন, ডে ট্রিপও করতে পারেন, একদিনে সেখানে থাকতে পারেন। এখানে অনেকগুলো রিসর্ট হয়েছে, আরণ্যক রিসর্ট বা ঘাটশিলাতেও অনেক রিসর্ট আছে, সেখানে থাকতে পারেন, ভাল লাগবে, কি বলো? তাই না? এলে কি হয়, লোকাল ইকোনমিটা আপ হয়, ভাল লাগে। আপনারা আসতে পারেন, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, বোটিং করছি বেশ ভালো লাগছে। আর বোটিং চার্জও বেশি না, 100 টাকা করে, অনায়াসে আপনারা বোটিং করতে পারেন, বেশ ভালো লাগবে। আমরা প্রায় পাড়ে চলে এলাম, মানে আমাদের 100 টাকার যে মেয়াদ ছিল সেটা শেষ হয়ে গেল, তো আমরা এখন পাড়ের দিকে চলে এসেছি। এবার আপনারা নেমে পড়বো, আর বেশ দারুণ লাগলো। আপনারা এসে বোটিংটা করবেন, খুব ভালো লাগবে এবং খুব সস্তা, রিজনেবল, মানে 100 টাকায় অনেকক্ষণ ঘুরলাম, ভালো লাগলো, তাই না বলো? আর দুজনে 200 টাকা, তো খুব ভালো লাগলো। আর এখানে যারা আছেন, যারা বোট চালাচ্ছে, তারাও খুব ভালো, কোঅপারেটিভ, বেশ ভালো লাগবে। আপনারা আসুন, আমি চাইবো আপনারা আসুন, এলে এখানকার ইকোনমি ডেভেলপ হবে, ভালো লাগবে। আর এখন বেশ ওয়েদারটা ভালো, একটু হালকা গরম আছে, তো ঠিক আছে, কদিন পরে আরো ঠান্ডা পড়ে যাবে, তখন আরো ভালো। এই জেটিঘাট চলে এলো, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেখানে আমরা ফিরে চলে এলাম।
এখন বাজে 3:59, মানে প্রায় 4টে। সূর্য প্রায় অস্ত যায়, বেশ ভালো লাগছে। আর আমি এখানকার কিছু ড্রোন শট আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন দারুণ লাগবে। এখন বাজে প্রায় 4:36, আর আমরা এখন বরুডি লেকের সূর্যাস্ত দেখছি। দুর্দান্ত লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে বিউটিফুল, সুপারব। আর এই পুরো ভিউ আমি একবার দেখিয়ে দিই আপনাদের। সামনে দিয়ে কমন কিংফিশার উড়ে গেল, আর এই হচ্ছে এখন পুরো লেকের ভিউ। আমরা এখন বরুডি লেক দেখে বা বরুডি ড্যাম দেখে আমরা এখন গাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখন আমরা বেরিয়ে যাব, কেন এখন প্রায় কটা বাজে গো? 4:42, তো প্রায় 5টা বেজে গেল, সূর্য অস্ত হয়ে গেল। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। একদিনের ট্রিপের জন্য দারুণ জায়গা, দুর্দান্ত। হোটেলটায় খেলাম, সেটা হচ্ছে এ দেখো লেখা আছে ধারাগিরি ফ্যামিলি হোটেল। একদম ঢুকেই ডান দিকে ফার্স্ট যে হোটেলটা, আর একদম এই লোকেশনে দেখুন, একদম দারুণ, খুব সুন্দর। আমরা এখন বরুডি লেক দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আজকের ট্রিপটা আমাদের দারুণ ছিল, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু নিয়ে ব্যাপক ছিল। আর পুরো ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আর প্রিয় দুজনেই এসেছিলাম, আমরা দুজনে মিলে ফ্যামিলি ট্রিপ ছিল আর কি, ছোট্ট করে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে, ঠিকঠাক এলাম, খাওয়া দাওয়া হলো, লাস্টে কয়েদবেল খাওয়া হলো। আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি হাইওয়ের দিকে। হাইওয়ে থেকে আমরা সোজা গুপ্তমণি হয়ে বাড়ি ফিরবো। তো আজকে আমরা আপনাদেরকে বলেছিলাম সকালে আসার সময় যে গুপ্তমণির টেম্পলটা সন্ধ্যাবেলা কেমন লাগে দেখাবো। তো চলুন একবারে গুপ্তমণিতে গিয়ে দেখা হচ্ছে। বাকি আর সেম রাস্তা আর কিছু দেখাচ্ছি না, তো চলুন একবারে গুপ্তমণিতে গিয়ে কথা হবে। এই আমরা গুপ্তমণির কাছে এসে পৌঁছলাম। এই গুপ্তমণির মায়ের মন্দির, এই বাঁ দিকে হচ্ছে গুপ্তমণি মায়ের মন্দির। রাত্রেবেলা খুব সুন্দর লাগে, লাইট দিয়ে দারুণ সুন্দর করে দিয়েছে। এখন বেশ ভালো লাগে, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এইমাত্র গুপ্তমণি মন্দিরে এসে পৌঁছেছিলাম, তো আপনাদেরকে মন্দিরটা দেখালাম। আর মন্দিরে প্রণাম করে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।